السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون. وقال رسول الله صلى الله عليه وسلم ليستحلن أقوام الخمر يسمونها بغير اسمها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিগত কয়েক সপ্তাহ থেকে আমরা হালাল হারামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে আসছি। তার এই ধারাবাহিকতায় গত সপ্তাহে আলোচনা চলতেছিল কোনো জিনিসকে হালাল বলা, কোনো জিনিসকে হারাম বলার একমাত্র ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনের হালাল করা কোনো জিনিসকে হারাম বলা, আল্লাহ রব্বুল আলামিনের হারাম করা কোনো জিনিসকে হালাল বলার ক্ষমতা কারণে আল্লাহ যে জিনিসকে হালাল বলেছেন কিয়ামত পর্যন্ত সকল মানুষ সেই জিনিসকে হালালই বলতে হবে। আল্লাহ যে জিনিসকে হারাম বলেছেন কিয়ামত পর্যন্ত সকল মানুষ সেই জিনিসকে হারামে বলতে হবে, এভাবেই মেনে চলতে হবে। এক্ষেত্রে কারো ব্যতিক্রম কোনো অধিকার নাই, কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। এর উপরে আলোচনা চলতেছিল, তার সাথে যোগ করে আজকে আরো কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো কোন জিনিস হালাল কোন জিনিস হারাম সেটা বান্দাকে বুঝিয়ে দিয়েছেন আম্বিয়া কেরামের মাধ্যমে,
কিতাবাদির মাধ্যমে। কিন্তু দেখা গেল বান্দাদের মধ্যে কিছু লোক শয়তানি প্ররোচনায় পড়ে একটা হালাল জিনিসকে হারাম বলে দেয়, একটা হারাম জিনিসকে হালাল বলে দেয়। এই জিনিসটা এখন যেরকম আছে, এভাবে আদিকাল থেকে এভাবে হয়ে আসছে। একটা কুচক্রী মহল, দুষ্ট, খোদার নাফরমান, স্বার্থবাদ, তারা নিজেদের মন মতো করে কোনো জিনিসকে হালাল হিসাবে মেনে নেয়, কোনো জিনিসকে হারাম হিসাবে মেনে নেয়। তো এক্ষেত্রে ইহুদিরা তাদের আলেমদের কথা অনুযায়ী তারা কোনো জিনিসকে হালাল মানত, কোনো জিনিসকে হারাম মানত। তাদের আলেমরা তাদেরকে একটা জিনিস হালাল বলে দিত, তারা এটাকে হালাল মানত। তাদের আলেমরা একটা জিনিসকে হারাম বলে দিত, তারা সেটাকে হারাম মানত। এক্ষেত্রে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নবী এসেছেন তার কি বক্তব্য, সেই নবীর উপর যে কিতাব তাওরাত এসেছে সেই তাওরাতের কি বক্তব্য, সেটার কোনো হিসেব নেই। বাস আমাদের পাদ্রী, আমাদের ধর্মগুরু এটা বলছেন, এটাই ঠিক। এভাবের উপরে তাদের দীর্ঘ একটা সময় পার হইতেছিল। তাওরাতে কি আছে সেটাও দেখার তারা জরুরি মনে করে না। তাদের নবী মূসা আলাইহিস সালাম আরো অন্যান্য নবীরা কি বলে গেছেন সেটাও তারা খোঁজ খবর নেওয়ার দরকার মনে করে না। বরং তাদের ধর্মগুরুরা না বলতেছে এটাকেই সঠিক, এটাই হালাল। যদি হালাল তারা বলে তাইলে হালাল, যদি তারা বলে হারাম তাইলে এটাই হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের এই যে আচরণ, এই আচরণটাকে এভাবে ব্যক্ত করতেছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের ধর্মগুরুকে রব মেনে নিল, আল্লাহকে বাদ দিয়ে ধর্মগুরুকে রব মেনে নিল। আর তারা ঈসা আলাইহিস সালামকে তাদের খোদা মেনে নিল খ্রিস্টানরা। অথচ এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে আমার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো কেবল আমারই ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার সুযোগ নেই। কিন্তু তারা আমাকে বাদ দিয়ে তারা তাদের ধর্মগুরুদেরকেই রব হিসেবে মেনে নিল, তাদের ধর্মগুরু যেভাবে বলে সেভাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইহুদিদের এই আচরণটাকে তুলে ধরলেন। একজন সাহাবী আদি ইবনে হাতিম, তিনি ইসলাম পূর্ব যুগে তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। তো যেহেতু তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, তাই খ্রিস্টানদের আচরণ, খ্রিস্টানদের ধর্মীয় কালচার, ধর্মীয় জ্ঞান, এটা আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুর ছিল। কারণ তিনি নিজেই খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, তাই খ্রিস্টান ধর্মের মানুষ কি করে না করে এগুলো তো তার ভালোভাবে জানা থাকার কথা। তো এই আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আয়াতটা শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের ধর্মগুরুকে রব বানিয়ে নিয়েছে, রব মেনে নিয়েছে, প্রভু মেনে নিয়েছে। জিনিসটা আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বুঝে আসলো না। আমরা তো আমাদের ধর্মগুরুদেরকে রব মানি নাই,
কেউ কোনো সময় আমাদের কোনো ধর্মগুরুর ইবাদত করতেও দেখি নাই। ধর্মগুরু তো ধর্মগুরু, তার থেকে জানে শুনে হয়তো বা ইবাদত করতো, ইবাদত তো খোদারে করতো। কিন্তু কোরআনের আয়াতে যে বলা হইতেছে ধর্মগুরুদেরকে রব বানাই নিল, এটার রহস্য জি কারণ আসছে না, এটা বাইরের বাতাসে ঘুরতেছে। আচ্ছা, এই বাচ্চাদেরকে একটু এদিকে নিয়ে মনারা, তোমরা এদিকে চলে আসো, আসো তোমরা এদিকে, তোমরা আগায় আসো। আচ্ছা, তাহলে বলতেছিলাম কোরআনের আয়াতের এই কথাটা যে ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের ধর্মগুরুদেরকে রব মেনে নিল, প্রভু মেনে নিল, এই জিনিসটা আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বুঝে আসেনি। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াতে যে এই কথাটা বলা হইল যে ধর্মগুরুদেরকে রব বানিয়ে নিল, আমরা তো যদ্দূর জানি ইহুদি এবং খ্রিস্টানরা ধর্মগুরুদের ইবাদত করতো না, সবাই তো ইবাদত খোদারে করে। তাহলে আয়াতের এই কথাটার মর্ম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম তারা ধর্মগুরুদের সামনে সিজদা করতো না, ধর্মগুরুদের ইবাদত করতো না, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলো তো, এই ধর্মগুরুরা যখন একটা জিনিসকে হালাল বলে, এই ইহুদি এবং খ্রিস্টানরা সেটাকে হালাল মানতো না? জি মানত। এই ধর্মগুরুরা যখন একটা জিনিসকে হারাম বলে, তখন এই ইহুদি এবং খ্রিস্টানরা এই জিনিসটাকে হারাম মানে না? যে মানে। তো এটাই তো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এভাবেই তো তাদের ইবাদত করা হইল, এভাবেই তো তারা তাদের ধর্মগুরুদেরকে রব বানিয়ে নিল। কারণ রব, আসল রব আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম সিদ্ধান্ত করে দিলেন, কিন্তু ধর্মগুরুরা তাদের স্বার্থে এক জিনিসকে হালাল বলে, অনুসারীরা সেটা অনুসরণ করে চলে, আরেক জিনিসকে হারাম বলে, অনুসারীরা সেটা অনুসরণ করে চলে। তাহলে যে কাম ছিল আল্লাহ, সেই কাম চালাই দিল ধর্মগুরুরা, আর এই অনুসারীরা ধর্মগুরুদের কথা মানতে গিয়ে খোদারটাও ছাড়ে দিল। সুতরাং এই তরিকা, এই হিসেবে ধর্মের এই অনুসারীরা ধর্মের গুরুদেরকে রব বানিয়ে নিল, আর এভাবে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা ধর্মের গুরুদের ইবাদতে লিপ্ত হয়ে গেল, এভাবে তারা শিরকে লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আমি বুঝাইতে চাইলাম যে এই যে হালাল বলা হারাম বলা, এটার ক্ষমতা একমাত্র আল্লাহ। সুতরাং যদি কোনো ধর্মের গুরু একটা জিনিসকে হালাল বলে দেয়, সেটা এমনিতে হালাল হয়ে যাবে না। হ্যাঁ, যদি শরীয়তের পক্ষ থেকে বলে, কোরআন হাদিসের দলিল থেকে বলা হয়, তাহলে ঠিক আছে, হালাল। কোন ধর্মের গুরু, কোন আলেম, মুফতি, কেউ যদি কোনো একটা জিনিসকে হারাম বলে, আর সেটা যদি হয় কোরআন হাদিসের আলোকে, তাহলে সেটা মানতে হবে। কিন্তু যদি এরকম না হয়, বরং কেউ নিজের স্বার্থে একটা জিনিসকে হালাল বলে দিল আর সেটাকে সবাই হালাল হিসাবে ধরে নিল, নিজের স্বার্থে একটা জিনিসকে হারাম বলে দিল আর সেটাকে হারাম মেনে নিল, কোরআনে কি আছে এটাও দেখলো না, হাদিসে কি আছে এটাও দেখলো না, তখন প্রকারান্তরে এই মানুষগুলো শিরকে জড়িয়ে গেল। এরা খোদার সাথে এই আলেমকে শরীক করে নিল, খোদার ইবাদতের সাথে এই আলেমের ইবাদত করা আরম্ভ করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে বিষয়টা ভয়ঙ্কর। তাই আল্লাহ প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়েছেন, দুনিয়ার সব কিছু বুঝে, দুনিয়ার সব কিছু বুঝে। একজন মানুষ নিরক্ষর, কিন্তু গাছ কোনটার কাঠ ভালো এটা বুঝে না। লোহা তো লোহাই, কিন্তু লোহা কোনটা ভালো হবে, কোনটা নরমাল হবে, মেলা নিরক্ষর মানুষ তো লোহা দেখলেও চিনে যে এটা সুবিধা না। কেমনে বুঝলো? জ্ঞান আছে। সুতরাং দুনিয়ার বেলা আমাদের জ্ঞানগুলো আমরা কাজে লাগাই বলে অনেক সময় ভুল কম করে,
দ্বীনের বেলায়ও আমাদের জ্ঞানকে কাজে লাগানো দরকার। আমরা যেন এরকম কোনো ব্যাপারে অন্ধ হয়ে না যাই, এরকম যেন না হয় যে আমাদের অমুক আলেম বলেছেন এভাবে, বস এভাবেই হবে, আর সারা দুনিয়া একদিকে গেলেও লাগবে, এরকম যেন না হয়। বরং বুঝতে চেষ্টা করা। আলেমেরও ভুল হইতে পারে, সেটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমারও যে বুঝ আছে, আমিও যে চাইলে বাস্তব বুঝতে পারবো, বা আমারও যে বোঝা দরকার, এই জিনিসটা আমাদের জানা দরকার, এটা আমাদের এই বুঝা দরকার। তা না হলে খোদা নাগাস্তা এমন যেন না হয়ে যায় যে আমরা শরীয়তের জ্ঞান থেকে দূরে সরে গিয়ে কোনো আলেমের অন্ধ অনুসরণে লিপ্ত হয়ে যায়, আর এভাবে খোদার জায়গায় বন্দারে ইবাদত করা আরম্ভ করে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম যেন না হয় যে আমি বস বলে ফেললাম যে অমুক আলেম জাহান্নামে গেলেও আমি জাহান্নামে যাব, কোনো অসুবিধা নাই, তারপরেও উনি যেটা বলছেন সেটাই ঠিক। অমুক আলেম যা বলছেন সেটাই ঠিক, এবার উনি যদি জাহান্নামে যায় তাহলে এভাবে আমল করি, আমিও জাহান্নামে চলে যাব, আল্লাহ মাফ করুক। এগুলো হলো ভয়ঙ্কর চিন্তা চেতনা। এই চিন্তাগুলো যেন আমাদের থেকে দূর হয়ে যায়, এই জন্যই কোরআনে এই বিষয়গুলো তুলে ধরা হইল যে আগের যুগের মানুষ, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা এই চিন্তা চেতনার কারণে তারা ধ্বংস হয়ে গেল। উম্মতে মুহাম্মদী যেন এরকম চিন্তা লালন না করে, এভাবে কোনো বিষয়ে অন্ধ না হয়ে যায়, বরং কোরআনের দিকে এবং হাদিসের দিকে এবং শরীয়তের দিকে পরিপূর্ণভাবে সতর্ক থাকে, যেন কোনোভাবে অসতর্ক হয়ে না যায়। এই কারণে আমরা এই জিনিসটা খেয়াল করব যে যে কোনো বিষয়ে বাস যদি কোরআন হাদিস থেকে কোনো ব্যাখ্যা পায় তাহলে আমরা সেটা মানতে দ্বিধা নাই। কিন্তু যদি কোনো সময় এরকম শুনি যে একটা বিষয়ে কোরআন হাদিস থেকে আরেকটা ব্যাখ্যাও আছে, তখন আমাদের চিন্তা করতে হবে। ঠাস করে এটা বলে দেওয়া যাবে না, দূর সব বাদ আমারটাই ঠিক না। কোরআন হাদিসের বেলায় এরকম বলা যাবে না। আমরা অনেক সময় নিজেদের এরকম জানি, বাপ দাদা 14 গোষ্ঠী থেকে এভাবে করে আসছি, এটাই ঠিক। এখন হুজুররা নতুন নতুন মশলা বাইর করে বলেনি এগুলো, আল্লাহ মাফ করুন। এটাই ভয়ঙ্কর। এটাই ছিল পূর্বের যুগের কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় ব্যাপারে সতর্ক করেছেন, খবরদার এই কথা বলিও না যে বাপদাদার 14 গোষ্ঠী থেকে এভাবে হয়ে আসছে, আমি ওইভাবে করতে হবে না। প্রত্যেকের বিবেক তার সাথে দেওয়া হইল। আমার বিবেক আমার পূর্বপুরুষের মাথায় চলে গেল, এখন আমাকে তার সাথে মানতে হবে, ব্যাপারটা এরকম নাকি? না, আমার বিবেক আমার সাথে, আমার জ্ঞান আমার সাথে, আমার সওয়াব আমার জন্য, আমার আযাব আমার জন্য। সুতরাং এখানে দায় সারার কোনো সিস্টেম নেই যে আমরা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আমরা এভাবে চলে আসছি, সুতরাং এভাবেই চলতে হবে না, এরকম যেন না হয়। তাহলে হালাল হারামের সম্পূর্ণ ব্যাখ্যা, সম্পূর্ণ বিশ্লেষণ আসবে কার থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এক্ষেত্রে না নিজেরা নিজেদের মন গড়া কোনো কিছু বানিয়ে নিব, না কারো কথা মতো কোনো কিছুকে আমরা ধরে নিব, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা আমরা না পাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হালাল হারাম সম্পর্কে আরেকটা পয়েন্ট, সেটা হইল অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় যে আমরা একটা ভালো নিয়ত করে একটা হারাম কাজ করে ফেলি। নিয়ত কি? নিয়ত ভালো, নিয়ত সুন্দর, কিন্তু কাজটা হলো হারাম, কাজটা হারাম। এরকম সুযোগ নেই। ভালো নিয়তে হারাম করার সুযোগ নেই। ভালো নিয়তে হারাম কাজ করার কি নেই? সুযোগ নেই। কথার কথা, আপনার ঘরে আগামীকাল রান্না করার মতো কিচ্ছু নেই, মাছ নাই, তরকারি নেই, লাকড়ি নেই, আগুন ধরাইবে নাই, কিচ্ছু নেই। এখন আপনি কি করলেন? আরেকজনের গাছ থেকে শুকনো ডাল কয়েকটা ভাঙি বাড়িতে আনি বউকে দিলেন, আজকে এটা দিয়ে হামজাম দাও। আপনার যুক্তি হইল
বউ বাচ্চার দাম বাঁচানো তো আমার উপরও ফরজ। কি বলে? এই বউ বাচ্চার দাম বাঁচানো আমার উপর যেহেতু ফরজ, তো এখন আমার তো লাকড়ি নাই, তাহলে আরেকজনের গাছের ডাল ভাঙিয়ে আনি বউকে দিয়ে দিই, দাও এটা দিয়ে আজকে হামজান দাও, জায়েজ হবে না? বউ বাচ্চার ভরণ পোষণ আপনার উপরে ফরজ, তবে এই নিয়তে আপনি হারাম করতে পারেন না। এখন আপনি যদি সন্ধ্যার পরে কোচ নিয়ে বাইর হন, আর আরেকজনের ফজর থেকে, আরেকজনের পুকুর থেকে, আরেকজনের যে সংরক্ষিত মাছ, আপনি কোচ নিয়ে মাছ মারলেন, আর বউ বাচ্চার খাবার দাবারের ব্যবস্থা করলেন, যে বউ বাচ্চার খাবার দাবারের ব্যবস্থা করাও তো আমার উপরে ফরজ, তো এই কারণে কি চুরি করবেন? সেটা ফরজ আপন জায়গায়, ঠিক আছে, তবে সেজন্য আপনার চুরি করার কি নেই। তা আপনি কি করবেন? আপনি কাজ করেন। আপনি এখন কাজ করতে হবে, আপনার এখন ইমার্জেন্সি ফরজ, আপনি যে কোনো একটা কাজ করে টাকা কামাই করেন, এই বউ বাচ্চার খাবারের ব্যবস্থা করেন, ইমার্জেন্সি আপনার উপর এখন ফরজ। তো কি করবেন, কি করতে পারবেন সেটা দেখেন, মাগার চুরি করার সুযোগ নেই। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এখন আপনার ফ্যামিলিতে হঠাৎ করে 10,000 টাকা দরকার, আপনি চিন্তা করলেন আমি যদি 1 মাসও রুজি করি তাও 10,000 টাকা মিলবে না, তাহলে কি করি? তাহলে আজকে মুখোশ বাঁধে রাস্তার এক মোড়ে দাঁড়ায় বোঁতা ছুরি একটা হাতে নিয়ে, এরপরে রাতের 10টার পরে আরো 2-4 জন মিলে, এরপরে যারা আসবে প্রত্যেকদেরকে আমি ধরমু যে এখান দিয়ে যাইতে হইলে 3,000 টাকা করে দিতে হবে। আপনি শুরু করে দিলেন ডাকাতি। আপনার যুক্তি হইল আমার তো এখন এমার্জেন্সি, আমার মায়ের চিকিৎসার জন্য 30,000 টাকা দরকার, তো এটা বামুকু, তাইলে এখন ডাকাতি করি, জায়েজ হবে নাকি? না। ভালো নিয়তে হারাম করার সুযোগ নেই, ভালো নিয়তে হারাম করার সুযোগ নেই। এই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এমন যেন না হয় যে আমি কোনো একটা ভালো নিয়ত করে একটা হারাম কাজ করে ফেললাম। আপনি হারাম ইনকাম আরম্ভ করে দিলেন, চুরি ডাকাতি, সুদ ঘুষ, আরো যত রকমের হারাম হইতে পারে, আপনি হারাম ইনকাম আরম্ভ করে দিলেন। কি জন্য? আমার বাচ্চাদের লাইফ ক্যারিয়ার যেন সুন্দর হয়, বাচ্চাদেরকে যেন আমি ভালোভাবে পড়াশোনা করাইতে পারি, ওদের এই দায়িত্ব তো আমার উপর, তাদের দায়িত্ব আপনার উপর, এটা ঠিক। তবে তাই বলে যে চুরি করবেন ডাকাতি করবেন এটার কি নেই, কোনো সুযোগ নেই। মোট কথা হারামের যত সুরত হইতে পারে, ভালো নিয়তে হারাম করার কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথা হলো, হারাম যে জিনিসটাকে শরীয়তে হারাম করা হইল, ওই জিনিসটাকে নাম পরিবর্তন করে আপনি হালাল করে ফেলতে পারবেন না। নাম পরিবর্তন করে কি করে ফেলতে পারবেন না? হালাল করে ফেলার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন যে একটা সময় উম্মতের কিছু মানুষ সুদকে হালাল মনে করবে, আর সেটাকে সুদ বলবে না, সেটাকে ব্যবসা বলবে। একটা কারবার, লেনদেন, যেটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ সুদ, কিন্তু মানুষ সেটাকে সুদ বলবে না, মানুষ সেটার নাম পাল্টাই দিবে এবং সেটাকে বৈধ মনে করবে। আমরা দেখতেছি আমাদের এখনকার সময় এই জিনিসটা ভালোভাবে হচ্ছে, এই জিনিসটা এখন ভালোভাবে হচ্ছে। দেখা গেল আসলে সুদি কারবার, কিন্তু সেটাকে নাম দিতেছে মুজারাবা। ব্যাংকে লেনদেন সুদি, কিন্তু অ্যাকাউন্টে হইল মুদারাবা, মুনাফা আসতেছে মুদারাবার নামে। এটা যারা ব্যাংকের অ্যাকাউন্ট করে বা ব্যাংকের সাথে সম্পৃক্ত এরা হয়তো বুঝবে। তো মুদারাবা হইল বেচা কেনার একটা সিস্টেম।
এর নির্দিষ্ট নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি মানি যদি লেনদেনটা করা হয় তখন হবে মুদারাবা। এটা লেনদেনের একটা সিস্টেমটা সুনির্ধারিত। সেই সিস্টেম মোতাবেক কাজ করলে তখন হবে সেটা ব্যবসা, তখন হবে সেটা বৈধ। এখন আপনি নাম দিলেন এটা, কাম করলেন আরেকটা, নাম এটা, তবে সিস্টেম শরীয়তেরটা সম্পূর্ণ ফলো করলেন না, তাহলে এতে করে লেনদেনটা হয়ে যাবে সুদি, কিন্তু আপনার ভাষ্য তো হইল এটা ব্যবসা, এটা হইল মুদারাবা। তাহলে নাম পরিবর্তন হয়ে গেলেও জিনিস হালাল হয়ে যাবে না। দেখা গেল এক সময় সুদকে সুদই বলা হইত, সমাজের প্রত্যেকটা মানুষের মনে মনে সুদের প্রতি ঘৃণা আছে। এখনো যারা সুদ খায় এরা গোপনে গোপনে খায়, মোটামুটি যথাসম্ভব চেষ্টা করে যে অন্তত মানে ঘনিষ্ঠজন কেউ যেন না জানে, ময়মুরব্বী কেউ যেন না জানে। মানে সুদ যে অপরাধ, এটা যে নিকৃষ্ট জিনিস সবাই বুঝে, এটা সবাই বুঝে, মোটামুটি নিরক্ষর স্বাক্ষর সবাই বুঝে এটা একটা অপরাধমূলক কাজ, এটা নিকৃষ্ট একটা ইনকাম। কিন্তু এখন আপনি যদি একটা সিস্টেম বাহির করেন আর সে সিস্টেমে লাভ আসে, আর সে লাভটাকে আপনি ইন্টারেস্ট বললেন, সুদ বললেন না, বললেন ইন্টারেস্ট, এটা মুনাফা। সুদ না, সুদ তো হারাম, কোরআনে সুদ তো হারাম করেছে, কিন্তু মুনাফা তো হারাম না। তাহলে আপনি এটা আমি দিতেছি মুনাফা, আপনি নিতেছেন মুনাফা, আমি দিতেছি ইন্টারেস্ট, আপনি নিতেছেন ইন্টারেস্ট, সুদ তো নিতেছেন আসলে সুদ, আসলে সুদ। আমি এটাকে বাজারজাত করার জন্য নাম দিলাম ইন্টারেস্ট। সুতরাং সাধারণ মুসলমান বুঝবে যে কোরআনে তো সুদে না হারাম করছে, আমাদেরকে এই কোম্পানি তো সুদ দেয় না, কি দেয়? ইন্টারেস্ট দেয়, তাহলে এটা ঠিক আছে। অথচ লেনদেনটা হলো সম্পূর্ণ সুদের লেনদেন। আপনি নাম পরিবর্তন করে দিলে কি আর জিনিসটা পরিবর্তন হয়ে যাবে? হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোতে সতর্ক করেছেন যে একটা সময় মানুষ সুদকে বৈধ মনে করবে আর সুদকে ব্যবসা বলে চালাইবে। এখন এটা দুমসে চলছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হইল যে একটা সময় মানুষ জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড় পরিধান করাকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, গান বাদ্যকে হালাল মনে করবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিসকে উল্লেখ করছে যে মানুষ স্বীকৃত হারাম, কিন্তু মানুষ এগুলাকে একটা সময় হালাল মনে করে। আপনি বিবেচনা করে দেখেন তো এখন জেনা কি পরিমাণে হালাল সার্টিফিকেট দেওয়া হইতেছে। জেনার প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হইতেছে, জনমনে জেনার বিভিন্ন সিস্টেমকে বৈধ মনে করা হইতেছে। চোখের জেনাকে মানুষ বৈধ মনে করে, অসুবিধা নাই তুমি দেখা সাক্ষাৎ করতে পারবে, অসুবিধা নাই তুমি অমুকের সাথে দেখা দিতে পারবে, সমস্যা নাই। এখানে আমরা বাড়ির মানুষ, তো শাশি জেডি দাদি এই সবাই আমরা রক্তের মানুষ, সমস্যা নাই, দেখা দেওয়া যায়। কি মনে করেন? আসলে কি যায় ছিল না, কিন্তু জনমনে এই চোখের জানাটা কি হয়ে গেল? হালাল হয়ে গেল। মানুষ এখন এটাকে হালাল মনে করে। হাতের জানাকে মানুষ বিভিন্ন ক্ষেত্রে হালাল মনে করে, পায়ের জানাকে হালাল মনে করে, মন মানসিকতার জানাকে মানুষ হালাল মনে করে, মানুষ হালাল মনে করতেছে এবং এগুলাকে অপরাধও মনে করতেছে না। এখন দেখা গেল বড় ভাই ছোট ভাই দুইজনে মিলে টেলিভিশনে নাচ দেখে, তাইলে কি হইল? বড় ভাইয়ের মনেও এটার ব্যাপারে হারাম বোধ নেই, ছোট ভাইয়ের মনেও হারাম বোধ নেই। এই যে জেনাগুলাকে আমরা সিস্টেমে কিন্তু হালাল মনে করতে চলেছি, আল্লাহ মাফ করো। এভাবে একটা সময় মানুষ রেশমি কাপড়, পুরুষরা রেশমি কাপড় পরিধান করাকে হালাল মনে করে, একটা সময় মানুষ মদকে হালাল মনে করে,
এখন এটা চলতেছে, ভালোই চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একসময় মানুষ মদকে হালাল মনে করবে আর এটার নাম পাল্টাই দিবে। তখন আর মদকে মদ বলবে না, তখন মদের নাম বিভিন্ন রকম হয়ে যাবে, বিভিন্ন ইংলিশ নাম ওগুলো হয়ে যাবে। মদের নাম আস্ত মদ, কিন্তু এটার আধুনিক নাম আসবে, এটার আধুনিক নাম আসবে, এটাকে অন্যভাবে বলবে, এটাকে বিভিন্ন ড্রিঙ্কস বলবে, এটাকে বিভিন্ন নাম দিবে, নতুন নতুন অত্যাধুনিক নাম দিবে, বিদেশি শব্দ আমদানি করে এখানে নাম বসাই দিবে। মদ বলবে না কেউ, মদ তো শরীয়তে হারাম, মানুষ খাইবে না। আপনি এখন যদি মদ লেখে বোতল কয়েকটা দোকানে তাকে উঠেন, দেখবেন যে এগুলার মেয়াদ চলে যাবে, মাগার মদ থাকি যাবে। এখনো এই সমাজের মানুষ মদকে হারামে মনে করে, কিন্তু আপনি এই বোতলটার উপরে একটা আধুনিক একটা নাম আনি বসাই দেন, একটা ইংলিশ একটা শব্দ বসাই দেন, দেখবেন মানুষ এটাকে মজা করে খাবে। এবং চলতেছেও, প্রচুর পরিমাণে চলতেছে, দেশে বিদেশে বিভিন্ন বারগুলোতে চলতেছে অহরহ। বড় বড় কফি হাউসগুলোতে, বড় বড় বিভিন্ন মার্কেটগুলোতে নামে বেনামে মদে চলতেছে, মাগার মদ কেউ বলে না, মদ কেউ বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক বার্তা এবং ভবিষ্যৎবাণী, এগুলা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে মানুষ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, এটাও মোটামুটি চলবে। এখন আমরা দেখা গেল বিভিন্ন সময়ে সময়ে বাদ্যযন্ত্র মানে অসুবিধা মনে করি না, তো সমস্যা নাই। কথার কথা, আপনি একটা আয়োজন করলেন, বিয়ের অনুষ্ঠান, আপনি এখানে লাগাই দিলেন দুম 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 দুম, বাস, সমস্যা নাই, একদিন ফুর্তি করে, এটা একদিন ফুর্তি করা হয়, সমস্যা নাই। এই যে সমস্যা নাই মনে করতেছেন, কি বুঝাইলেন? হারামকে আপনি হালাল বলতেছেন, মন থেকে বললে ইমানে চলে যাবে। কেউ যদি হারামকে হালাল, হালালকে হারাম মন থেকে বলে, তার ইমানে চলে যাবে, আল্লাহ মাফ করুন। কিন্তু আমরা তো দেদারসে বলে দিচ্ছি, সমস্যা নাই, কতক্ষণ চালাও না, কতক্ষণ পরে বন্ধ করে দিও, মুরব্বীরা মানা করে দিলে বন্ধ করে দিও। আপনি খেলার আয়োজন করলেন, সেখানে বাদ্য লাগাই দিলেন। আপনি হয়তো কোনো মার্কেটিং করতেছেন বা কোনো ওই যে প্রচারণার কাজ করতেছেন, কোনো মালের, কোনো ব্যক্তির কোনো প্রচারণার কাজ করতেছেন, সেখানে আপনি বাদ্য লাগাই দিলেন, সমস্যা নাই। এগুলো একটু, এটা না হলে আবার সুন্দরও লাগে না। এই যে বলতেছেন, এটা কি হারামকে হালাল বলা হচ্ছে না? বড় মারাত্মক ব্যাপার। খবরদার, খোদা যেটাকে হারাম বলেছেন এটা হারামে থাকুক। আপনার যদি তৌফিক হয় তাহলে এটা মানে চলেন, ফায়দা হবে। কিন্তু হালাল বলার মতো দুঃসাহস দেখানোর কোনো সুযোগ নেই, সাথে সাথে ইমান চলে যাবে, সাথে সাথে ইমান চলে যাবে। এই কারণে খুব সাবধান, আমাদের ইমান বড় মূল্যবান, এটাকে সেভ করতে হবে। এটার ধ্বংস যে জিনিস করবে সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে হালালকে হালাল, হারামকে হারাম বলার একমাত্র ক্ষমতা আল্লাহ, এর বাইরে কোনো আলেম, পীর, মাশায়েখ, সাধারণ মানুষ কারো কোনো এখতিয়ার নেই। কোনো হারাম নেক নিয়তে, ভালো নিয়তেও কোনো হারাম কাজ করার সুযোগ নেই। কোনো হারাম নাম পরিবর্তন করেও সেটা করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল হারাম বুঝার তৌফিক দান করুন এবং মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না, 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়ে।